নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আজকে বলবো একটু অন্যরকম গল্প, এক চিকিৎসা বিজ্ঞানীর গল্প। ম্যালেরিয়ার পরে প্রোটোজোয়ান পরজীবী ঘটিত সবচেয়ে প্রাণঘাতী রোগ যেটা আবিষ্কার হয়েছিল সেটা হলো কালাজ্বর। একটা সময় যথাযথ প্রতিষেধক না থাকার কারণে কালাজ্বরের প্রকোপে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। শুধু তাই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ মতে বর্তমানে প্রতি বছর 2 থেকে 4 লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। কালাজ্বরের তীব্রতা প্রশমিত করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন কে জানেন? একজন বাঙালি চিকিৎসা বিজ্ঞানী। অনেকেই হয়তো জানেন বা জানেন না, বা ভুলে গেছেন। তার নাম চিকিৎসক উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 1873 খ্রিস্টাব্দের 19শে ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন বর্তমানে বর্ধমানের সারডাঙ্গা গ্রামে। বাবা নীলমণি ব্রহ্মচারী ছিলেন ইস্ট ইন্ডিয়া রেলওয়ের জেনারেল ফিজিশিয়ান। মা ছিলেন সৌরভ সুন্দরী দেবী। জামালপুর ইস্টার্ন রেলওয়ে বয়েজ স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি ভর্তি হন হুগলি মহসিন কলেজে। 1893 সালে তিনি সেখান থেকে বিএ পাশ করেন। এরপর 1899 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে মেডিসিন ও সার্জারিতে প্রথম স্থান নিয়ে এমবিবিএস পাস করেন। তখনকার দিনে বোধহয় এরকমই হতো। পড়াশোনায় কৃতিত্বের স্বাক্ষরস্বরূপ তিনি গুডিভ এবং ম্যাকলাউড পদকও পান। 1902 খ্রিস্টাব্দে তিনি এমডি ও 1904 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শরীরতত্ত্বে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার মূল বিষয় ছিল রোহিত কণিকার ভাঙন সম্পর্কে আলোকপাত করা। 1899 সালে তিনি প্রাদেশিক স্বাস্থ্য সেবায় যোগদান করেন। প্রথমে তিনি ঢাকা মেডিকেল স্কুল, বর্তমানে যা ঢাকা মেডিকেল কলেজ, এবং পরবর্তীতে ক্যাম্বেল মেডিকেল স্কুল, বর্তমানে যা নীলরতন সরকার মেডিকেল কলেজ নামে খ্যাত, সেখানে চিকিৎসক হিসেবে যোগদান করেন। যেহেতু তিনি পিএইচডি করার সময় থেকেই লোহিত কণিকার ভাঙন নিয়ে আগ্রহী ছিলেন, তাই চিকিৎসা সেবার পাশাপাশি গবেষণার কার্যেও তিনি লোহিত কণিকার ভাঙন সংক্রান্ত জ্ঞানের প্রতিফলন ঘটিয়ে কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কারে মনোনিবেশ করলেন। এবং 1915 সাল থেকে উপেন্দ্রনাথ ক্যাম্বেল মেডিকেল স্কুলের একটি ছোট্ট কক্ষে নিজের গবেষণা শুরু করলেন। 1921 সাল পর্যন্ত আর্সেনিক, পারদ, কুইনাইন আর সোডিয়াম অ্যান্টিমনি টার্টারেটের একটি মিশ্রণকে কালাজ্বরের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু তা কালাজ্বর রোধে সম্পূর্ণ কার্যকারী না হলেও 1921 সালের জুলাই মাসে গবেষণার একটি পর্যায়ে সোডিয়াম অ্যান্টিমনি এবং সোডিয়াম তার থেকে পৃথক করে ইউরিয়া আর অ্যান্টিমনির সংযোগে ইউরিয়া স্টিবামিনের যৌগ তৈরি করে সক্ষম হলেন। গবেষণার ফলাফল দেখতে তিনি প্রথমে যৌগটির খরগোশের শরীরে প্রয়োগ করে দেখতে চাইলেন। তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন তার গবেষণালব্ধ ইউরিয়া স্টিবামাইন যৌগটি কালাজ্বরের বিরুদ্ধে সম্পূর্ণরূপে কার্যকর। 1921 সালের জুলাই মাসের কোনো একদিন প্রায় অন্ধকার ঘরে তিনি যে অসাধারণ আবিষ্কার করেছিলেন তা অণুজীব বিজ্ঞানের ইতিহাসে যে এক অনন্য আলোকিত দিগন্তের সূচনা করেছিল, এই কথা আর বলার অপেক্ষা বোধহয় থাকে না। 1927 খ্রিস্টাব্দে উপেন্দ্রনাথ সরকারি চাকরি ছেড়ে অবসর গ্রহণ করেন। তিনি গবেষণা কার্যে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে কর্নওয়ালিস স্ট্রিটে নিজের বাসভবনেই প্রতিষ্ঠা করেন ব্রহ্মচারী রিসার্চ ইনস্টিটিউট। একজন গবেষক হিসেবেই শুধু নন, একজন সচেতন নাগরিক হিসেবেও সামাজিক দায়বদ্ধতার কথা সারা জীবন মনে রেখেছেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তিনি বিশ্বের দ্বিতীয় ব্লাড ব্যাংক প্রতিষ্ঠাতা। কলকাতায় তার হাত ধরেই জরুরি চিকিৎসা সেবায় অভাবনীয় পরিবর্তন আসে। তাছাড়া তৎকালীন ভারতীয় রেড ক্রস সোসাইটির প্রশাসনিক দপ্তরের প্রশাসক হিসেবেও তিনি ছিলেন প্রথম ভারতীয়। তার এই অসামান্য গবেষণার স্বীকৃতি স্বরূপ
1924 সালে তিনি রায় বাহাদুর ও 1934 সালে নাইটহুড উপাধিও লাভ করেন তিনি। কালাজ্বরের উপর তার কাজের জন্য কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন তাকে মিন্টো পদকে ভূষিত করেন। 1929 সালে তিনি চিকিৎসাশাস্ত্রে নোবেল পদকের জন্যও মনোনয়ন পান। পাশাপাশি তিনি রয়্যাল সোসাইটি অফ লন্ডন, ভারতীয় বিজ্ঞান একাডেমি কর্তৃক সম্মানিত হন। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কলকাতা পৌরসভা লাউডন স্ট্রিটকে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী স্ট্রিটও নামকরণ করে। 1898 সালে ননিবালা দেবীর সাথে উপেন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয়। ব্যক্তিগত জীবনে তিনি 2 সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর পর ব্রহ্মচারী রিসার্চ ইনস্টিটিউটের ভার অর্পিত হয় এই দুজনের ওপর। মাত্র 72 বছর বয়সে 1946 সালের 6 ফেব্রুয়ারি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী পরলোক গমন করেন। ভারতীয় উপমহাদেশে সেই সময় সকল সংকীর্ণতা এবং বাধা বিপত্তি সত্ত্বেও চিকিৎসা বিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তনের পুরোধা এই বৈজ্ঞানিকের মৃত্যুতে শোকাহত হয়েছিল পুরো বিশ্ব। প্রখ্যাত গবেষণা পত্রিকা নেচারে 27 এপ্রিল 1946 সালে তার মৃত্যুতে শোক বার্তা প্রকাশ করে বলা হয়েছিল, 6 ফেব্রুয়ারি স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর মৃত্যুর সাথে সাথে ভারতবর্ষ হারিয়েছে তার বুকে জন্ম নেওয়া অন্যতম শ্রেষ্ঠ একজন চিকিৎসা বিজ্ঞানীকে। স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী বিশ্বের কাছে মূলত একজন আবিষ্কারক এবং লিশমানিয়া গোত্রের পরজীবী ঘটিত রোগের প্রতিষেধক হিসেবে সময়ের অন্যতম শ্রেষ্ঠ থেরাপিউটিক এজেন্ট ইউরিয়া স্টিবামাইনের জনক হিসেবে পরিচিত হলেও যারা ভারতীয় উপমহাদেশের চিকিৎসাশাস্ত্র সম্বন্ধীয় গবেষণা সম্পর্কে একটু হলেও আগ্রহী তারা জানেন তিনি ছিলেন সহজাত মৌলিক গবেষক এবং বিভিন্ন বিষয়ে অগাধ পাণ্ডিত্যের ও অপরিসীম কৌতূহল সম্পন্ন একজন অক্লান্ত পর্যবেক্ষক। আর কাকে নিয়েই বা নেচার পত্রিকায় এই ধরনের প্রতিবেদন বেরোয়? সত্যি বেরোবারই কথা। এমনই কাজ করেছিলেন এই মহান চিকিৎসক স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তাই আজ রইল আমাদের চ্যানেলের তরফ থেকে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য। আমাদের গল্প, আমাদের ইনফরমেশনস যদি এতটুকু আপনাদের টাচ করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার করবেন আমাদের গল্পগুলো, যাতে আমরা আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারি। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। সবাই ভালো থাকুন। আগাম ইংরেজি নিউ ইয়ারের শুভ কামনা সাথে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি গল্প যেখানে সত্যি চ্যানেলের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।